আমাদের গন্তব্যস্থল ছিল কোয়েম্বাটোর। কোয়েম্বাটোর মানে বুঝতেই পারছো, আদিযোগী। অনেক দিন ধরে স্বপ্ন ছিল যে আদিযোগীতে যাব। আমাদের ট্রেন ছিল 9:30টার দিকে, চেন্নাই সেন্ট্রাল টু কোয়েম্বাটোর। বাড়ি থেকে রওনা দিলাম 7:30 নাগাদ। চেন্নাই সেন্ট্রাল থেকে আমাদের রুমটা ছিল 30 মিনিটের ডিস্টেন্স। তো অফিস টাইমে তো যে রাস্তাতে জ্যাম হবে এটাই স্বাভাবিক, তাই 1-1.5 ঘন্টা হাতে সময় নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। অলরেডি স্টেশন চত্বরে আমরা ঢুকে পড়েছি। আমরা শুধু দুজনেই যাচ্ছিলাম না, আমাদের সঙ্গে আরো অনেকেই ছিল। তো ওদের রুমটা একই জায়গায় ছিল, আমাদের রুমটা ছিল একটু ডিস্টেন্সে। তো আমাদের জন্য ওরা অপেক্ষা করছিল স্টেশনে। আমরা ছিলাম টোটাল 8 জন। তো 8 জন মানে বুঝতেই পারছো, মজা তো হবেই। আমাদের থেকে ওরা 30 মিনিট আগেই স্টেশনে চলে এসেছিল। আমরা আমাদের ব্যাগপত্রগুলো রেখে দিয়ে একটু ভিডিও করছিলাম। ওই যে হয় না আফটার অ্যান্ড বিফোর যে ভিডিওগুলো হয়, আমার তো ভীষণ মজা লাগে এইরকম ভিডিও করতে। কয়েকটা ভিডিও করার পর হাতে কিছুটা সময় ছিল, তো সেই টাইমটুকু আমরা ভাবলাম খেয়ে নেব, কারণ আমাদের সিট একই জায়গাতেই ছিল না। আমাদের 6 জনের সিট একই জায়গাতে ছিল, কিন্তু 2 জনের সিট ছিল অন্য কোচে। তো আর কি করা যাবে, এইভাবেই ম্যানেজ করতে হবে। মধুশ্রী উপর থেকে খাবারগুলো সবাইকে পরিবেশন করছিল। নিজের খাবারটা রাখার মতোই কোনো জায়গা ছিল না, আর সবচেয়ে বড় কথা চামচ নিয়ে যেতে ভুলে গেছিলাম। যাই হোক, পরদিন সকাল সকাল পৌঁছে গেছি আমার স্বপ্নের জায়গাতে। বহুবার অনলাইনে রেখেছি এই জায়গাতে, আর আসার খুবই ইচ্ছে ছিল। তো মন প্রাণ ভরে বাবা ভোলানাথকে দেখলাম। আর আমরা এখানে এসেছি, প্রচুর লোকজন, দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে এসেছে। এই সময় ওয়েদারটা সুন্দর থাকে, গরমের সময় চারিদিকে রোদ, দাঁড়ানোর মতো কোনো স্পেস থাকে না বলেই হয়তো এই সময়টা একটু বেশি ভিড় হয়। তো ভোলানাথের চারিদিকটা একটু পরিক্রমা করছিলাম, আর সন্ধ্যার লাইট শোটা দেখবো বলেই অপেক্ষা করছিলাম। মানে জাস্ট অসম। লাইট শোটা শুরু হয় 7:15-20 নাগাদ। তো লাইট শোটা যখন শুরু হয়েছে, তো মানে ভাবছি স্বয়ং মহাদেব আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। এত সুন্দর লাগছিল। মনে হচ্ছে কি একটা যেন হচ্ছে বড় সড়ো। ওইদিকে তারপরে ফ্ল্যাশগুলো ফোনের জন্য আরো ভালো লাগছে। সামনে হলে আরো মজা হতো, আমি চিৎকার করতাম। চাচানো চাচা, আরে এখানে কেউ চেঁচায়নি। না আমি চাচাচ্ছি। 1 2 3 আর এখানে কেউ চিৎকার করে। আর সত্যি কথা বলতে, আমি এত বড় ভোলানাথকে আমি কখনো দেখিনি। তো চোখের সামনে যখন দেখলাম, আমার যেন জীবনটা সার্থক হলো, যে ভোলানাথকে একদম সামনে থেকে দেখছি। ভোলানাথের সেই রুদ্র রূপ, আর একই অঙ্গে শিব এবং মা পার্বতী। আমাদের ট্রেনটা ছিল 9:30টার দিক করে। তো আমরা আর ওখানে বেশিক্ষণ স্টে করিনি, কারণ প্রচুর গাড়ি ওখান থেকে বেরোবে, অনেক লোকজনও ছিল। তো ভিড় হয়ে যাবে, রাস্তা জ্যামও হবে। ওখান থেকে অনেকটা ডিস্টেন্সও ছিল স্টেশনে, প্রায় 1 ঘন্টার মতো। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি স্টেশনে। আমরা প্রচুর ক্লান্ত, এবার আমাদের ঘরে ফেরার পালা। এই ট্রেনটাতে করে আমরা আবার চেন্নাই।